আজকে আমাদের ঘরের পাশে এতগুলো পায়রা জানেন চাল খেতে এসেছে। তো আজকে দেখুন আমাদের আরেকটা নতুন ব্লগ। আমি রয় ব্লগার্স থেকে রুচি রয়। আজকে সকাল সকালই পায়রাগুলো সব এসে গেছিলো ঘরের পাশে। দানা যেহেতু চাল দিয়েছিল বরমশাই, তাই আমি ওখানে একটু দেখে দেখে তারপরে আসলাম ঘরের কাজ করতে। ঝাঁটাটা হয়ে গেছিলো, মুছাটা শুধু বাকি ছিল, তাই মুছে দিলাম জলদি করে। ঘরে যেহেতু একলা ছিলাম, তার জন্যে কাজটা সব আজকে একলা হাতেই ছিল, তার জন্যে জলদি জলদি করে নিচ্ছিলাম। ভালো করে মুছা টুছা কমপ্লিট করে সব ঘর দুয়ার। আচ্ছা, ওটা যে দেখছেন ওটা আমার বরমশাইয়ের আছে ডাম্বলটা। এবারে ইউজ তো আমি এখন করছি, যেহেতু ডায়েটিংয়ে একটু আছি, তার জন্যে খাওয়া দাওয়ায় অনেক কন্ট্রোল, একটু এক্সারসাইজ, দেখি পাতলা হয়ে যাকে হতে পারি কি পারি না, ওটা তো দেখার বিষয়। তারপরে ঘরটার এখানে কমপ্লিট করে এসে গেছিলাম জল ভরতে। জলদি জলদি করে জল সব ভরে দিলাম, চান করে কমপ্লিট করে চলে গেছিলাম পুজো ঘরে পুজোটা দিতে। সবসময় মাই দেয়, কিন্তু আজকে যেহেতু কেউ নেই বলে আমি দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে পুরো ভিডিওটা পুজোর দেখার থাকলে আমি নেক্সট ব্লগে দিব, কেন এটা ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, তার জন্যই আমি ভিডিওতে দিতে পারিনি, তাই এটা শর্ট করেই দিয়েছি। নেক্সট বা কালকের ব্লগে ওটা ভিডিও পুরোটাই দিয়ে দিব, দেখবেন আমি কি করে পুজো করলাম। তার জন্যেই এটার পরে তুলসী মঞ্চায় তুলসী মাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওখানে জল ঢেলে এসে গেছিলাম রুম, মানে পুজো ঘর। আর আমার ঠাকুরকে তো দেখলেন। তারপরে পুজো টুজো কমপ্লিট করে গোড় টোল লেগে ঠাকুরকে নম করে আমি একটু বসে গেছিলাম আমার কার্তিকের কাছে। বসে তারপরে বেরালাম ওখান থেকে। এই যে আমার টিফিনটা প্রায় খাওয়া দাওয়া করছি, কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে যাব রান্না করতে, রান্না বান্নাও পড়ে আছে, তাই আগে খেয়ে নিই আগে। প্রায় পুজো টুজো করতে করতে আমার 11টা বেজে গেছিলো। আজকে অনেকটাই টাইম হয়ে গেছিলো, টাইম মেনটেন করতে পারিনি, কিন্তু কিছু করার নেই, ঘরের কাজ সব থেকে আগে বলা যায় না, তার জন্যই কমপ্লিট করে খেতে বসলাম। আই হোপ আপনাদেরকে এই পর্যন্ত ভালো লেগেছে।